হাই, দিস ফ্রম রোমিও। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, দ্যাট মিন্স আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এই তিনটা ক্লাস খুব বেশি পরিমাণে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 100% বুঝতেই হবে, মানে 99%ও রাখা যাবে না। কারণ কি? কারণ এটা তো এমন একটা জিনিস যেটা মন গড়া কোনো উপন্যাস না। এটা হচ্ছে আমাদের একটা রেডিমেড জিনিস। যে আমাদের এই যে গিটারটা সি মেজর আমি কর ধরেছি, এটা হচ্ছে আমার ভাঙার কোনো বুদ্ধি নেই। সি এটা ধরছি, এটা সি, ঠিক আছে? তো এরকম জিনিসগুলো হচ্ছে যে গিটারটা রুলস অনুযায়ী শিখতে হবে, স্টেপ বাই স্টেপ শিখতে হবে, ঠিক আছে? আমরা তো 1 2 3 4 5 6 এভাবে শিখি। এখন আমরা কি শিখি 1 5 7 2 3 এবার শিখি না। তো সেরকম আমাদের ওই অর্ডার অনুযায়ী শিখতে হবে। তাহলে কী হবে? আপনার সূক্ষ্মভাবে সুন্দরভাবে শেখা হবে। আপনার প্র্যাকটিস যদি মনোযোগ থাকে তাহলে হচ্ছে জাস্ট এই যে আমি কথা বলতেছি, জিনিসগুলো বোঝাচ্ছি, এই থিওরিগুলো আপনার মাথায় ঢুকতেছে। আর আপনার হচ্ছে অনুশীলনগুলো যেগুলো আমি দিব সেগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। এই দুইটা জিনিস, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে অনুশীলন, ঠিক আছে? থিওরি দিয়ে আপনি ক্রিয়েটিভ সেন্স আপনার বাড়বে। আপনি যখন কোনো কিছু সলো ক্রিয়েট করবেন বা কোনো কিছু শুনে তোলার চেষ্টা করবেন তখন থিওরি কাজে লাগবে। থিওরি অ্যাপ্লাই করবেন, সব কিছু বুঝে যাবেন। আর হচ্ছে অনুশীলন কি, অনেক ধরনের অনুশীলন আছে, অনেক কিন্তু লেসন দেওয়ার চ্যানেল আছে, কিন্তু ওইখান থেকে যে কয়েকটা চ্যানেল ভালো থাকে যেগুলো প্রোডাক্টিভ ইনফরমেটিভ জিনিস থাকে, যেগুলো আসলে শেখার মতো জিনিস, ঠিক আছে? মনে করেন যে আপনার বাসা থেকে আপনার স্কুল যেতে 10 মিনিট লাগে। এখন এমন একটা চিপা গলি আছে, ওই দিক দিয়ে যদি আপনি যান তাহলে আপনি 5 মিনিটে যেতে পারেন। এমন হয় না যে আমাদের শর্টকাট রাস্তা থাকে? তো এই যে এরকম আমরা গিটার শিখবো, ওই চিপা গলি দিয়ে আমরা যাবো স্কুলে, ঠিক আছে? তাহলে আমরা দ্রুত গিটার শিখতে পারবো। আচ্ছা, তো আমরা এখন আজকের প্রথম ক্লাসে যেগুলো শিখতে হয় সেই জিনিসগুলো সব কিছু আমরা ভালো মতো বুঝবো। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এই যে আমি বলতেছি ভিডিওটা দেখতেছেন, এখন ভিডিও দেখতেছেন ভিডিও দেখার মতো। আবার যখন ক্লাসের জন্য বসবেন তখন আবার ডায়েরি নিয়ে বসবেন, প্রত্যেকটা জিনিস নোট করে রাখবেন। যে হচ্ছে আমি যেগুলো বুঝাবো নোট করে রাখবেন। তারপর হচ্ছে নিজে নিজে আবার ওগুলো সামারি করবেন, যে আমি কী কী বুঝলাম। নিজে নিজে বলবেন যে হ্যাঁ, ছয়টার স্ট্রিং, এক নম্বর তার নাম এই, এইভাবে করে নিজে নিজে বুঝবেন। তারপর সব কিছু মিলিয়ে দেখবেন ঠিক আছে, আপনি একদম পারফেকশনিস্ট, ঠিক আছে? তো আমাদের ক্লাসের শুরুতে আমরা প্রথমে গিটারের অ্যানাটমি সম্পর্কে জানবো, অঙ্গ প্রত্যঙ্গের নাম। আমরা যে গিটারটা প্লে করতেছি এটা হচ্ছে অ্যাকোস্টিক গিটার, স্প্যানিশ গিটার অথবা হচ্ছে উডেন গিটার, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে হেড, ঠিক আছে? এটা হেড, এটা হচ্ছে 1 নাম্বার। এটা টিউনিং কি, মানে এগুলো এগুলো ঘুরায় টিউন করা হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6টা টিউনিং কি, 6টা তার। তারপরে যে সাদা জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে নাট। তারপরে 1 নাম্বার ফ্রেট, 2 নাম্বার ফ্রেট, এগুলো এক একটা ফ্রেট বলা হয়, ফ্রেট। 2 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফ্রেট। আর যে ফোটা দেখতেছেন এটা হচ্ছে মার্কার, ওকে? এটা 3 নাম্বার মার্কার। এটা 3 নাম্বার ফ্রেটে হচ্ছে একটা মার্কার, 5 নাম্বার ফ্রেটে একটা মার্কার, তার সাথে 9 12তে 2টা মার্কার। অর্থাৎ যখনই দেখবেন যে 2টা এখানে আছে তখন বুঝবেন যে এটা 12 নাম্বার ফ্রেট, ওকে? তারপর হচ্ছে পিছনেরটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নেক, এই যে ঘাড় যেমন, এটা হচ্ছে নেকটা। এবার নিচ পাঁচটা আমরা বুঝি। এটা হচ্ছে আমাদের বডি, ঠিক আছে? বডি, এটা হচ্ছে সাউন্ড হোল। আর এই যে এই অংশটা আমরা বুঝি এখানে, এই কালো জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে ব্রিজ। সাদা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পিন বল। এই পিন বলগুলো তুললেই কিন্তু স্ট্রিংটা ব্রেক করা যাবে। যখন স্ট্রিং ছিঁড়বে তখন পিন বলটা তুলে স্ট্রিংটা বসাবার পিন বলটা চাপ দিয়ে লাগাই দেবেন। আর এই যে সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে স্যাডেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বেসিক জানার মতো জিনিস। এবার হচ্ছে আমরা যেটা জানবো 2 নাম্বার, সেটা জানবো হচ্ছে আমরা এই ফিঙ্গার, ঠিক আছে? ফিঙ্গার কি জানবো? যে আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট হ্যান্ড। তো লেফট হ্যান্ড হচ্ছে কি, এটা হচ্ছে থাম। এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সংখ্যা অনুসারে। আর নর্মালি হচ্ছে এটা ইন্ডেক্স, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে রিং, এটা হচ্ছে লিটিল বা পিঙ্কি। এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার হচ্ছে মিডল, 3 নাম্বার হচ্ছে রিং, 4 নাম্বার হচ্ছে লিটিল বা পিঙ্কি, এটা হচ্ছে থাম। আচ্ছা, রাইট হ্যান্ডে আসি। রাইট হ্যান্ডের হচ্ছে আমাদের এটা থাম, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার মিডিল, 3 নাম্বার রিং, 4 নাম্বার লিটিল বা পিঙ্কি। আচ্ছা, এখন আমরা এই রাইট হ্যান্ডে যেহেতু আছি, রাইট হ্যান্ডকে বলা হয় স্টামিং হ্যান্ড অথবা পিকিং হ্যান্ড। পিকিং মানে হচ্ছে কি, পিক ধরছি, পিক ধরে আমি প্লে করবো। পিকিং করলাম, এটা হচ্ছে পিকিং করলাম। আবার যখন স্টামিং হ্যান্ড মানে কি, যে স্টামিং আমরা যখন বাজবো, রিদম করতেছি, এই যে স্টামিং বলা হয় এটাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এখন পিক ধরাটা শিখবো আমরা। এই যে এটা হচ্ছে 1 নাম্বার আঙ্গুল ইন্ডেক্স, ঠিক আছে? এই ইন্ডেক্সের উপরে পিকটা বসাবেন, তারপর থামটা দিয়ে এভাবে ধরবেন। এটা হচ্ছে একদম মানে ইন্টারন্যাশনাল ধরা।
আর বাকি যদি আপনার কোনো স্পেশালিটি থাকে যে জন্মগত অনেকে অনেকভাবে পিক ধরে, কেউ এইভাবে পিকিং পিকিং করে, তো আপনি হচ্ছে যদি মনে হয় যে আপনি পিক ধরে বাড়াতে পারতেছেন তাহলে ইটস ওকে, কোনো নিয়ম দরকার নেই। আর যদি হচ্ছে দেখতেছেন যে আমার পিক সমস্যা হচ্ছে, ঘুরতেছে পড়তেছে, তখন হচ্ছে এই ইন্ডেক্সের মধ্যে পিকটা বসায় থাম দিয়ে ধরে প্লে করবেন, ঠিক আছে? মিউজিক্যাল নোটস মোট 12টি। এই 12টি নোটের মধ্যেই হচ্ছে আমরা যত রকম সলো, যত রকম সুর, যত রকম গান আছে, সব কিছুই 12টি নোটের মধ্যেই আমরা জানবো যে বিদ্যমান, এবং আমরা যদি তুলতে চাই কোনো কিছু 12টা নোট দিয়েই তুলবো, কোনো কিছু যদি বানাইতে চাই 12টা নোট দিয়ে বানাবো, ঠিক আছে? আচ্ছা, তার নোটগুলো এখন কী কী আমাদের জানতে হবে, একদম ইজি, জাস্ট ABCDEFG। এইভাবে শিখবেন আপনারা যে এ থেকে যদি শুরু করি তাহলে এরপরে যখন আবার এ লিখে হ্যাশ দিবেন তাহলে এ শার্প বলা হয়। ওটাকে এ হ্যাশ আপনি বলবেন না, ওটাকে বলবেন মিউজিকের ভাষায় এ শার্প। তাহলে এ শার্প, তারপরে হচ্ছে বি। তারপর মনে রাখবেন যে বি এর কোনো শার্প নেই, এই জন্যে বি লিখে বি এর পরে হ্যাশ লেখার দরকার নেই, ডাইরেক্ট বি, তারপরে সিতে চলে যাবেন। তারপরে সি লিখে আবার হ্যাশ দিবেন, সি শার্প হইল। তারপর আবার ডি লিখে আবার পরের বার আবার ডি লিখে হ্যাশ দিলেন, ডি শার্প, তা ডি শার্প। এবার হচ্ছে ই লিখলেন, ই এর পরে ই লিখে হ্যাশ দেওয়ার দরকার নেই, কারণ মনে রাখবেন এই 12টা নোটের মধ্যে বি আর ই এর কোনো শার্প নেই, ঠিক আছে? তাহলে হচ্ছে ডি শার্প ই, এর পরে আমরা ই শার্প না বলে আমরা এফে চলে গেলাম, এফ। তারপর আবার এফ লিখে হ্যাশ দিলেন এফ শার্প, তারপর জি, তারপর হচ্ছে আবার জি লিখে হ্যাশ দিলেন জি শার্প। তাহলে হচ্ছে আমাদের এই মোট 12টি নোট। জি শার্পের পরে আবার এটা কিন্তু সাইকেলিংভাবে যদি ঘুরতে থাকে তাহলে এইভাবে হবে। এ থেকে শুরু করলে এ শার্প, বি সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, আবার এ শার্প, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মিউজিক্যাল নোটস। এখন হচ্ছে আমরা আজকে যে প্র্যাকটিসটা করব, প্রথম আপনার প্র্যাকটিস, সেটা কীভাবে করবেন? প্রথমে হচ্ছে আমরা পিকিংটা জেনে নেই। এই যে রাইট হ্যান্ড যদি নিচ দিকে দেন, মনে করেন যে আমি কোনো কিছু ধরিনি, 6 নাম্বার তারটা বাজাবো, এটাকে বলা হবে ওপেন। ওপেন মানে কি, এই 6 নাম্বার তারটা আমি ডাউন বাজালাম, এটা ডাউন, নিচ দিকে দিলেন। আর আপ যদি বাজান তাহলে হচ্ছে 6 নাম্বার তারের মধ্যে এভাবে এটা আপ করলাম, তাহলে এটা হচ্ছে 6 নাম্বার তার ডাউন, তারপর হচ্ছে 6 নাম্বার তার আপ, ডাউন আপ করলেন। আবার 5 নাম্বার তারে এটা করবেন ডাউন, তারপরে আপ, তারপর হচ্ছে 4 নাম্বার তারে ডাউন আপ, 3 নাম্বার তার ডাউন আপ, 2 নাম্বার তার ডাউন আপ, 1 নাম্বার তার ডাউন আপ। তার মানে আপনার ডাউন আপটা এইটা পিকিং প্র্যাকটিস হয়ে গেল। আমরা কৌশলগুলো জেনে নেব, ওই কৌশলগুলো জেনেই আমরা নিজের মতো করে তারপরে গিটারটা প্লে করব। তাহলে কি আমরা জানলাম পিকিং এক্সারসাইজ, যে হচ্ছে নিচ দিকে ডাউন আর এইভাবে দিলে আপ, প্রতিটা তার ডাউন আপ করে প্লে করব। ওকে, এবার হচ্ছে আমরা এখানে প্র্যাকটিস করব। এটা হলো রাইট হ্যান্ডে আপনি পিকিং এক্সারসাইজ করলেন, আর লেফট হ্যান্ডে করবেন হচ্ছে ফিঙ্গার এক্সারসাইজ। এবার হচ্ছে আমরা ফার্স্ট এক্সারসাইজ শিখব। আমাদের প্রথম এক্সারসাইজ যেটা আমরা শিখব সেটা হচ্ছে এই যে 6 নাম্বার তার, 6 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেট, 1 নাম্বার আঙ্গুল, ওকে, দিয়ে নিচ দিকে দিবেন ডাউন। 6 নাম্বার তারের 1 নাম্বার ফ্রেট, 1 নাম্বার আঙ্গুল, এইভাবে। তারপর 6 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট, 2 নাম্বার আঙ্গুল, আপ। ওকে, তাহলে কি করলাম আমরা, এই ডাউন, এই আপ, 1 2, এই জিনিসটাই 6 নাম্বার তারে যেটা বাজাবেন সেটা সবগুলো তারে বাজাবেন। 5 নাম্বার তারে সেম 1 নাম্বার ফ্রেট, 1 নাম্বার আঙ্গুল, ডাউন, 2 নাম্বার ফ্রেট, 2 নাম্বার আঙ্গুল, আপ। এখন সবগুলো তারে 4 নাম্বার তারে 1 2, 3 নাম্বার তারে 1 2, 2 নাম্বার তারে 1 2, 1 নাম্বার তারে 1 2। এখন আমরা কি করব, প্লে করি 1 2 1 2। আর তাড়াহুড়া করবেন না, জাস্ট সুন্দর মতো ফ্রেশ, শুনতে ভালো লাগে। আমাদের 1 2 হয়ে গেল। এবার কি করবেন, যখন 1 2 করতে থাকবেন, যখন মনে হবে যে হ্যাঁ আমার হইছে, তারপরে ইমপ্রুভ করবেন 1 2, তারপরে 3 দিলেন, ঠিক আছে? এবার 6 নাম্বার ফ্রেটে 6 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট, 1 নাম্বার আঙ্গুল, ডাউন, তারপরে 2 নাম্বার ফ্রেট, 2 নাম্বার আঙ্গুল, আপ, তারপর 6 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেট, 3 নাম্বার আঙ্গুল, ডাউন। তাহলে ডাউন আপ ডাউন। আর এখানে হচ্ছে কি 1 2 3। এখন হচ্ছে এটা সবগুলো তারে করুন। 5 নাম্বার তারে 1 2 3, 4 নাম্বার তারে 1 2 3, তারপর হচ্ছে 3 নাম্বার তার 1 2 3, 2 নাম্বার তার, 1 নাম্বার তার। যখন আমরা 1 2 3 হলো, এবার হচ্ছে 4 নাম্বার আঙ্গুল বাকি আছে, এবার এটা করলেই আমাদের 1 2 3 4 পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই কী করে, প্রথমেই 1 2 3 4 শেখার চেষ্টা করে, এটা ভুলও করবেন না, কারণ কি আপনি তো নতুন শিশু। এখন যদি আপনাকে 5 কেজি শিল দেওয়া হয়, আপনি তুলতে পারবেন না। আপনার যদি 1 গ্রাম দেওয়া হয় তাহলে আপনার জন্য ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম। এবার কি করবেন, 6 নাম্বার তার 1 নাম্বার ফ্রেট, 1 নাম্বার আঙ্গুল, ডাউন, 2 নাম্বার ফ্রেট, 2 নাম্বার আঙ্গুল, আপ,
তারপরে 6 নম্বর তারে 3 নম্বর ফ্রেট, 3 নম্বর আঙুল ডাউন, 6 নম্বর তারে 4 নম্বর ফ্রেট, 4 নম্বর আঙুল আপ। তাহলে আমাদের 1 2 3 4। এখন যদি আঙুল না আসে, আপনার মনে হবে যে আমার আঙুল আসতেছে না, তখন কী করবেন? 1 ধরলেন, 2 ধরলেন, 3 এবার টেনে, 4 টেনে এভাবে বসায় রাখবেন, কিছু বাজাবেন না, ধরে রাখবেন। এইভাবে 2-3 দিন যখন ধরে রাখবেন তখন এই ফাঁকাগুলো বড় হবে, ঠিক আছে? আমি এমন এক্সারসাইজ দিব, এটা 2-3 দিনের মধ্যে আপনার বড় হয়ে যাবে। এবার কী করবেন? ডাউন আপ অথবা 1 2 3 4 সবগুলো তারা বাজান 1 2 3 4। প্রথমে আমরা জানলাম গিটার সম্পর্কে, গিটার পরিচিতি, তারপর হচ্ছে অ্যানাটমি অফ গিটার, গিটারের হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের নাম। তারপর আমরা শিখলাম কি হচ্ছে স্ট্রিংয়ের নাম, 2 হাতের নাম, ফিঙ্গারের নাম, তারপর হচ্ছে এক্সারসাইজ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। তারপর হচ্ছে আমরা এই জিনিসগুলো এখন বোঝার পরে আমরা ডায়েরিতে তুলে তারপর সুন্দর মতো ফার্স্ট ক্লাসটা শেষ করব। তারপরে আবার নেক্সট ক্লাস হচ্ছে দেখা হবে, আবার নতুন কিছু নিয়ে আসবো। তো দুটো জিনিস মনে রাখবেন গিটার শেখার ক্ষেত্রে, একটা হচ্ছে থিওরি শিখবেন, থিওরিটা বুঝবেন, আর দ্বিতীয়ত হচ্ছে এক্সারসাইজ যে লেসনটা পাবেন সেই লেসনটা খুব সুন্দর মতো প্র্যাকটিস করবেন যেন শুনতে ভালো লাগে। দ্যাটস ইট, ওকে? বেস্ট অফ লাক, টেক কেয়ার। এটি গিটার সমগ্র বই, এখানে 104টি বই রয়েছে সম্পূর্ণ বাংলা লেখা, এবং এটি গিটার সলো বই, এখানে সমস্ত টেকনিক্স রয়েছে সলো বাজানোর জন্য। যারা বই কালেক্ট করবেন এর মাঝে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।